সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নারুটোর সেই সব হিডেন ডিটেলস নিয়ে যেগুলো তোমরা ডেফিনেটলি মিস করে গেছো। আর যদি মিস করে না থাকো তাহলে ভাই তোমার কাছে প্রয়োজন হচ্ছে একটু বেশি ফ্রি টাইম আছে। আজকের লিস্টে এমন কিছু জিনিস আছে যেগুলো লিটারালি তোমার মাথা ঘুরায় দিবে, আর অনেক ফানি জিনিসও আছে। তো বিনা টাইম ওয়েস্ট করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা অ্যানিমে ফ্যান্সরা অ্যানিমেটরসকে অনেক বেশি রেসপেক্ট করি আর তাদেরকে অনেক ভালোবাসি, কারণ অবভিয়াসলি তাদের জন্যই আমরা অ্যানিমে দেখতে পাই। কিন্তু কখনো কখনো অ্যানিমেটরসরা একটু গাঞ্জা টাইন অ্যানিমেশন করে ফেলে। যেমন কাকাশি ভার্সেস ইতাচি এর ফাইটে একটা ক্লোজ আপ শটের মধ্যে লিটারালি কাকাশি এর চোখের আইকনিক স্কারটাই নাই। তো এরপর নারুটোর আরেকটা আইকনিক সিন যেখানে নারুটো আর সাসকে একে অপরের ঠোঁটে চুম্বন করে, সেই আইকনিক সিনের মধ্যে নারুটোর 9 টেলস এর উইস্কার্স গুলাই গায়েব হয়ে গেছিল। আর এছাড়া একটা ফান ফ্যাক্ট হলো যে ইউএস এর মধ্যে কিস সিনটা কমপ্লিটলি রিমুভ করা হয়েছিল, কারণ সেই সময় আমেরিকায় ওই রং ধনুর কিরা কামড়ানো শুরু করে নাই সবাই, আর সেই সময় মানুষ খালি দুইটা জেন্ডারে বিলিভ করতো। তো এরপরে ডিটেলস এর জন্য আমাদেরকে কথা বলতে হবে দি লাস্ট উচিহাকে নিয়ে। তো আমি মোটামুটি কখনোই কোনো জিনিস নিয়ে অত বেশি একটা চিন্তা করি না, কিন্তু অনেকদিন ধরে আমার মাথায় ঘুরতেছে যে সাসকের মাত্র এক টাইমে কেন, সাসকের তো রেসপন্সিবিলিটি ছিল যে পুরা উচিহা ক্ল্যানকে রিভাইভ করার। সাসকের পুরা কোনায় কোনায় প্রোগ্রাম করা উচিত ছিল যে ঘরে ঘরে উচিহা। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, এর পিছনে আসলে অনেক বেশি ডিপ রিজন আছে। সাসকে আসলে ভয় পাইতো যে যদি সে একটার বেশি সন্তান নেয় তাহলে হিস্ট্রি আবার নিজেকে রিপিট করতে পারে। সে চাইতো না ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গানের জন্য ভাই বোন একে অপরকে মারার জন্যই পাগল হয়ে যাক। সাসকের আগে তার নিজের পাওয়ার্স বাড়াতে ইতাচি এর চোখ বের করে ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গান জায়গায় ফেলছিল। কিন্তু ইতাচি এর সত্যিকারের স্টোরি জানার পর ইতাচিকে মারা আর তার চোখ নিয়ে নিজের পাওয়ার জন্য ইউজ করা সাসকের জীবনের সবচেয়ে বড় রিগ্রেট। অন্যদিকে নারুটো এর কেস একদমই অপোজিট। নারুটো ছোটবেলা থেকে অনেক বেশি একা ছিল আর তার কোনো ভাই বোনও ছিল না, তাই সে মেক শিওর করতে চেয়েছিল যে যাতে তার বাচ্চাদের কখনোই লোনলিনেস থেকে সাফার না করতে হয়। ওইটা তো নারুটো মোস্টলি হোকাগে অফিসে কাজের মধ্যে ব্যস্ত থাকে, না হলে হয়তো আমরা বোরুটোতে আরো অনেক উজুমাকি দেখতে পাইতাম। এরপর যখন ওবিতো মিনাতো এর উপর অ্যাটাক করছিল তখন ওবিতো তার ক্লক সরায়ে দেখতে চাইছিল যে মিনাটো তাকে চিনতে পারে নাকি না, কিন্তু মিনাটো ওবিতোকে দেখে বলে যে আবে তুই কে বেশালা, এন্ড এরপরে ডাইরেক্ট যে রাশিঙ্গান দিয়ে অ্যাটাক করে দেয় ওবিতোর উপর। এখন কথা হলো মিনাতো পুরো নারুটো ইউনিভার্সের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট নিনজা একাডেমিতে তার চেয়ে বেশি স্কোর কেউ করে, আর সে তাও ওবিতোকে চিনতে পারলো না। হ্যাঁ, ওবিতো মাস্ক পরা ছিল আর মিনাতো অনেক আগেই মেরে নিয়েছিল যে ওবিতো মারা গেছে, কিন্তু তাও যদি মিনাটো ওই দিন ওবিতোকে চিনতে পারতো তাহলে নারুটোর উপরে স্টোরি চেঞ্জ হয়ে যেত। এখন আমরা আসি বুরুটোতে। হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে অর্ধেক মানুষই বুরুটোকে হেড করা, কিন্তু শোনো আমার কথা, স্টুডিও পাইলট হয়তো বুরুটোর মেরে দিছে, কিন্তু তারা বুরুটোর ওপেনিং এ অনেক ক্রেজি ফোরশেডিং করে রাখছে। বুরুটোর ওপেনিং এ বুরুটোর কাওকির পোস্টটা একদম নারুতো শিপুদেনের ব্লু বার্ড ওপেনিং এর মতো। যাই হোক, বুরুটোর ওপেনিং এ কাওকি নারুটোর জায়গায় আছে আর বুরুটো সাসকের জায়গায়। এর স্পষ্ট বুরুটো আগে গিয়ে একটা রোগ নিনজা হয়ে যাবে। তো তোমাদের বুরুটোর মধ্যে নারুটো ভার্সেস ইশিকির ফাইট তো মনে আছে, যে ফাইটে নারুটো ব্যারন মুন অ্যাক্টিভেট করছিল। যখন নারুটো প্রথমবার ব্যারন মুন অ্যাক্টিভেট করে তখন ক্যামেরা অ্যাঙ্গেলস গুলো একদমই সেরকম ছিল যখন নারুটোর সেজ মুড এন্ট্রি হয় পেইনের বিরুদ্ধে। এছাড়া যখন নারুটো ইশিকিকে মারতেছিল সেই সময় সেই কম্বো অ্যাটাক ইউজ করতেছিল যেটা নারুটো ফাইনাল ভ্যালিতে সাসকেকে মারার জন্য ব্যবহার করতেছিল। এটা বেসিক্যালি অ্যানিমেটরসরা আমাদেরকে নস্টালজিয়া ফিল করাতে যাইতেছিল, এই জন্য ব্যবহার করছিল। তো এরপর কাকাশি সুসানোর চোখেও সেই একটা স্কার আছে যেটা কাকাশি এর মুখের মধ্যেও আছে। নাইস ডিটেইল। আমি মনে করি রকলিয়ার হেয়ার স্টাইল অনেক বেশি বেকার, সে বেসিক্যালি একটা বোল কাট দিয়ে রাখে, কিন্তু তুমি যদি ওর চুলের শাইনের দিকে ভালো করে খেয়াল করো তাহলে তুমি সেখানে নিনজা লেখা দেখতে পারবা। আর রকলিয়ার পুরো ক্যারেক্টার ব্রুসলি থেকে ইন্সপায়ার্ড, এমনকি ওর ইনজুরিও ব্রুসলি এর 1970 এর ব্যাক ইনজুরি থেকে ইন্সপায়ার্ড। তো এরপর নারুটো ভার্সেস সাসকের ফাইটে সাসকে নারুটোর ট্রুথ সেকিং অফ ইউজ করে নিজেকে নারুটোর পিছনে টেলিপোর্ট করে নিয়েছিল, আর এরপর নারুটোর মধ্যে তার চিদুরি ঢুকে দিয়েছিল। কিন্তু এটা এতটাই ফাস্ট হয়েছিল যে বেশিরভাগ মানুষই এটা নোটিসই করতে পারে নাই। এই সেম ফাইটে যখন নারুটো আর সাসকে তাদের ফাইনাল রাসিঙ্গানের চিদুরি মারে তখন আমরা সবাই নোটিস করছিলাম যে নারুটোকে অনেকে হেল্প করেছিল, যেমন জিরায়া, মিনাতো, কুশিনা, হিনাতা, কিন্তু সাসকেকেও একজন হেল্প করেছিল দি নান আদার দেন উচিহা স্লেয়ার ইতাচি উচিহা। তো এটাও স্পিড সেকেন্ডের জন্য হয়েছিল, তাই বেশিরভাগ মানুষ এটা মিস করে গেছে। এখন আমি তোমাদেরকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট নারুটো ডিটেলস বলবো। আমরা সবাই জানি যে সেরা অ্যানিমের কথা হলে দুইটা অ্যানিমের নাম সবসময় আসে, নারুটো আর ওয়ান পিস। কিন্তু নারুটো আর ওয়ান পিসের ফ্যান্সরা নিজের মধ্যে সবসময় ঝগড়া করে, তারা একে অপরের একদম মারার জন্য পাগল হয়ে থাকে। আমার ওপিনিয়নে দুইটা অ্যানিমে গোটেড আর তোমাদের দুইটাই দেখা উচিত, কিন্তু তোমরা তো আর আমার কথা শুনবা না। কিন্তু ফ্যান্স যতই ঝগড়া করুক, নারুটো আর ওয়ান পিসের ক্রিয়েটর্স কিশিমোটো আর ওডা এর মধ্যে অনেক ভালো সম্পর্ক এবং তারা দুইজনই একে অপরকে অনেক রেসপেক্টও করেন। এই জন্য তারা একে অপরকে ট্রিবিউটও দিয়েছিল। নারুটোর মাঙ্গা কাভারে নারুটোর হোকাগে ফেজের উপরে স্ট্র হ্যাটের আইকনিক সিম্বল ছিল। তুমি যদি একটু হলেও নিউজ ফলো করো তাহলে সম্প্রতি এটা অনেক দেখতে পারবা। অন্যদিকে ওয়ান পিসের চ্যাপ্টার 766 এর কাভারে
লুফি রামেন খাচ্ছিল আর নামি বেশ কিউট একটা ড্রেস পরেছিল যেটার উপরে লিভ ভিলেজের অনেক সিম্বল আঁকা ছিল। আর একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি একটা ফক্সও দেখতে পাবা যার টি শার্টে উজুমাকি ক্ল্যানের সিম্বল আঁকা ছিল, যেটা ক্লিয়ারলি নারুটো উজুমাকির রেফারেন্স। এরপর আবার আমরা আমাদের সাসকে উচিহার কথায় আসি। তোমাদের 5 থেকে সামিটে সাসকের এন্ট্রি তো হয়তো মনে আছে, ওইটা নারুটোর ওয়ান অফ দ্য পিক মোমেন্টস এর মধ্যে একটা, কিন্তু সাসকের সে আপসাইড ডাউন এন্ট্রি গারা থেকে ইন্সপায়ার্ড ছিল। যখন গারাকে প্রথমবার দেখানো হয়েছিল তখন সে ঠিক এইভাবে এন্ট্রি নিয়েছিল। আরেকবার বুরুটোর ওপেনিং এর কথায় ফিরলে তাতে আরো অনেক হিডেন ডিটেলস লুকায় আছে, যেমন বুরুটো আর শিপুদেন দুটো ওপেনিং এ নারুটো আর বুরুটোর কাছে একটা করে ক্রিস্টাল আছে। দুটো ক্রিস্টালই ফ্যামিলি আর ফ্রেন্ডস কে সিম্বলাইজ করে। শিপুদেনের ওপেনিং এ নারুটো ক্রিস্টাল ইনট্যাক্ট করে, এর মানে শুরুতে নারুটোর কাছে কিছু ছিল না, কিন্তু সে নিজের হার্ডওয়ার্ক আর কাইন্ডনেস দিয়ে ধীরে ধীরে একটা ফ্যামিলি তৈরি করেছে। অন্যদিকে বুরুটোর হাতের ক্রিস্টালটা ভেঙে যায়, এর মানে বুরুটোর শুরুতে একটা খুব ভালো ফ্যামিলি আর ফ্রেন্ডস ছিল, কিন্তু পরে গিয়ে সে সব হারাইতে চলেছে। এছাড়া বুরুটোর ওপেনিং এ বুরুটো আকাশে সাসকেকে দেখে কাঁদতেছিল। ভাই সাসকেকে তো এত স্ক্রিন টাইম আমি আমার ওয়াটার ভিডিওতেও দিই নাই। যাই হোক, অনেক নারুটো ফ্যান্স মনে করে এটা সাসকের মৃত্যুর ফোরশেডিং। যাই হোক ভাই, আশা করি এটা তাতে না। তো এখন একটু মুড হালকা করি। যখন নারুটোর মাঙ্গা আর্লি কনসেপ্ট স্টেজে ছিল তখন কিশিমোটো সেন্সেই প্ল্যান করেছিলেন যে থার্ড হোকাগে হিরোজেন সারুটোবি একটা কুত্তা হবে। মানে সিরিয়াসলি ভাই বোঝা করতেছি না, এটাই আসলে প্ল্যান ছিল। এখন আমরা তো জানি যে নারুটোর বডির মধ্যে ছোটবেলা থেকে কুরামা ছিল, যেখানে একটা ফক্স স্পিড, আর কিশিমোটো সেন্সের প্ল্যান ছিল যে নারুটোকে ছোটবেলা থেকে একটা বড় জ্ঞানী কুকুর বড় করবে। আমার মনে হয় কিশিমোটো সেন্সে সেই সময় পাওয়ার রেঞ্জার্স স্পিড অনেক বেশি দেখে ফেলছিল, আর ওই স্পিডিওয়ালা কুকুরটা আমার অনেক বেশি পছন্দ ছিল। আর ভালো হয়েছে যে ভাই এটা হয় নাই, না হলে ভাই হোকাগেদের ওরা একদম জেনারেশনাল ডেপথে চলে যাইতো। আর নারুটোর গোল ছিল হোকাগে হওয়ার আগে থেকে একটা কুকুর হোকাগে হয়ে বসে আছে, মানে ভাই হোয়াট দ্য হেল ভাই। তো এনিওয়ে আজকে লাস্ট ডিটেলটা একটু সিরিয়াস। জাপানিজ ল্যাঙ্গুয়েজে কাকাশি লিটারাল ট্রান্সলেশন হয় স্ক্যারক্রো, মানে মাঠে যে কাকতারা ইউজ করা হয় পাখি টাকিকে তাড়ানোর জন্য। এটাকে তুমি একটা সিম্বলিজম হিসেবে কনসিডার করতে পারো। মাঠে যে স্ক্যারক্রো একা দাঁড়ায় থাকে, তার কোনো লিটারাল ফ্যামিলি নাই, আর সে আসন্ন ফসলের যত্ন নেয়। আর এই এক দুটা লাইনই কাকাশি এর পুরা জীবনকে সিম্বলাইজ করে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। না ওটার আরো অনেক ডিটেলস আছে যেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট, বাই বাই।